আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি দেখাবো এমন একটি রেসিপি যা ছোট বড় সবার খুবই পছন্দের, আর সেটা হচ্ছে চিজ পাস্তা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2 কাপ পানি নিয়ে নিলাম। পানিগুলি গরম হতে হতে আমি সেখানে ম্যাকারনিটা ঢেলে দিব। ম্যাকারনিগুলি সিদ্ধ হতে হতে 5-7 মিনিট লাগবে। তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম, 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। ম্যাকারনিগুলি সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি অন্য কাজ করছি। যেমন অন্য পাত্রে আমি দুধ ঢেলে নিলাম। 2 কাপ দুধ নিয়েছি। তারপর এখানে ক্রিম দিয়েছি একটি, দিয়ে আমি এটাকে জাল দিয়ে একটু ঘন করে রাখবো। ঘন হয়ে গেছে আমার। অপরদিকে আমার ম্যাকারনিটাও সিদ্ধ হয়ে গেছে। সেই কারণে আমি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। কুচিটা নরম হলে সামান্য লবণ দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এগুলো নরম হলে আমি এখন আদা রসুনের গুঁড়াটা দিব, পেঁয়াজের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। মানে ছোট ছোট করে চিকেন কেটে আপনারা যে যেরকম পছন্দ করেন সাইজ সেরকম চিকেন কাটতে পারেন। এখন এই চিকেনগুলি হতে হতে আমি এটার মধ্যে জিরার ফাঁকি দিয়ে নিলাম, গরম মশলা ফাঁকি দিয়ে নিলাম। তারপর চিকেনটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি নুডলসটা ঢেলে নিব। এরপর আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে নিলাম, যেন আমাদের নুডলসটা একটু সফট হয়। তারপরে 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে নিলাম। তারপর আমি নাড়তে থাকবো এটা। যখন দেখবো যে একটু নরম হয়ে আসছে তখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। এখানে চিলি ফ্লেক্সটা 1 টেবিল চামচ দিলাম। আপনারা ঝাল বেশি খেলে একটু বেশি দিতে পারেন। তারপর আমি ম্যাকারনিটা রান্না হয়ে গেলে এখানে আমি দুধটা ঢেলে নিলাম আস্তে আস্তে করে। দুধটা ঢেলে দিয়ে সবটুকু দুধ দিব না, কিছু রেখে দিব। এখন আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপটা দিয়ে নিলাম। এটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। এদিকে আমার দুধ আর ম্যাকারনিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। ম্যাকারনিটা আমি এখন ওভেন প্রুফ বাটিতে আমি ঢেলে নিব। ওভেনে বেক করার জন্য আমি সেখানে আবার বাকি দুধটুকু আমি ঢেলে নিলাম। এখন আমি মোজরেলা চিজ গ্রেট করে রেখেছি সেটা দিয়ে নিব। তারপর চিলি ফ্লেক্স দিব। আমি অরিগানোটা ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে আমি ওভেনে বেক করতে দিয়ে দিব 10 মিনিটের মতো। এই তো আমার হয়ে গেছে, ওভেন থেকে নিয়েছি। এখন আমি কেটে দেখবো কিরকম হয়েছে এবং চামচ দিয়ে উঠিয়ে দেখছি। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে দেখতে। শুরু থেকে আমার রেসিপিটা ফলো করলে আপনাদের চিজ পাস্তাটা এরকম হবে। আজকে এখানে শেষ করছি।